আমি একটা কথা বরাবরই বলি, সবাইকে বলি, যে আমার মায়ের কান খোলা, আমার মা জ্যান্ত। এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান, পাবেন। শুধুমাত্র আবেগ, ভালোবাসা, ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে। আমাদের একটাই বিশ্বাস, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। নমস্কার সবাইকে, আরও একবার তোমাদের আমার চ্যানেলে স্বাগত। তো এখন ঘড়ির কাঁটা বলছে 2:30, ঘুম থেকে উঠলাম। এদিকে দেখো রেডি হয়ে গেছি, আমিও ওদিকে রেডি হয়ে গেছি বলতে আমি ওদিকে কুর্তিটা পরা হয়ে গেছে আর মিষ্টু এদিকে কুর্তি পরছে। আজকে যাব, এটা হচ্ছে আমাদের মা মেয়ে দুজনেরই নতুন কুর্তি। যাব কোথায় নিশ্চয়ই বুঝতে পেরেছো, রাতে এক ফোঁটাও ঘুমাইনি, তোমরা বিশ্বাস করো। আগের দিন রাত্রে ঠাকুর বিসর্জন দেখে এসে শুয়েছিলাম ঠিকই, শুতে শুতে প্রায় 12:30 একটা হয়ে গেছিলো। কেননা যেহেতু মিষ্টু আমার বার্থডের কেকটা কাটিয়েছিল, তো শুলাম বোধহয় 12:30 একটা। যাই হোক, শুয়ে মা মেয়ে গল্প করতে করতে কোথা দিয়ে যে 2:30 বেজে গেল বুঝতেই পারলাম না। এদিকে দেখো একদম রেডি হয়ে গেছি, সন্দেশটা ঢুকিয়ে নিলাম, বড় মার ওখানে যাচ্ছি। কটা বাজে? 3:15। চলো চলো। সময় হচ্ছে 3:14। হ্যাঁ, আরে হ্যাঁ, সব ঠাকুর বেরিয়ে গেছে, দেখছো না? ফাঁকা। জয় বড়। রাস্তা ফাঁকাই আছে, রাস্তা ফাঁকাই আছে। হ্যাঁ, 1:30টার সময় এসেছে ঝঙ্কার। দেখো মাঠ পুরো ফাঁকা, খাখা করছে মাঠ। গিজ গিজ করছিল লোক, প্রচুর লোক হয়েছিল, সত্যি তাই। তো একটু আগে বাবা মেয়ের যে কথোপকথন তোমরা শুনলে, সেটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে। হ্যাঁ, আগের দিন রাত্রিরে বললাম না আমাদের ফুলিয়াতে বিসর্জন ছিল। আসলে মেলার মাঠে এত ভিড় হয়েছিল যে জায়গা দেওয়া যাচ্ছিল না। আর দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কি ভালো লাগছিল, দু সাইড দিয়ে লাইটিংগুলো যখন দেখছিলাম, মানে দুর্দান্ত লাগছিল। এটা খোলা আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দাও। খোলা থাকে তো, বন্ধ কেন? এই মা, আমারও তো এই যে এটাও তো বন্ধ দেখাচ্ছে, তাই না বলো? চারিদিক ফাঁকা ফাঁকা। এটা মুড়ি দিয়ে এসছি, নাহলে আমার মেয়ে আমাকে একদম খেয়ে ফেলবে, যেহেতু শরীরটা ভালো না। যাই হোক, তো ওই যে আমরা স্টেশনে চলে এসেছি, গ্যারেজে গাড়ি রাখলো, আর ওই গ্যারেজটা বন্ধ দেখেই ব্যাস হয়ে গেছে আমার আর মেয়ের। যাই হোক, এটা খোলা ছিল, গ্যারেজটা বন্ধ ছিল বলে ভয় পেয়ে গেছিলাম, পরে দেখলাম না অন্য একটা গ্যারেজ খোলা আছে। তো প্ল্যাটফর্মে উঠে পড়েছি, এখন ট্রেন আসার অপেক্ষা। তো স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে প্রথম কাজ যেটা সেটা করতেই আমি চলে এসেছি। বরমহাশয় বললে আমি সামনের দিকে এগোতে থাকি, তুমি টিকিটটা কেটে নিয়ে এসো। তাই চলে আসলাম এখানে আমি টিকিট কাটতে, একেবারে রিটার্ন কেটে নিয়েছিলাম। তো দেখো টিকিট কাটা ডান, আর ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে। তো চলো একটু দাঁড়াই, অপেক্ষার অবসান ঘটিয়ে। এই দেখো ট্রেন চলে এসছে, চলো ট্রেনে উঠে বসি। খুব একটা যে ফাঁকা ছিল তা নয়, এখন কিন্তু 3:35 বাজে, ট্রেনে কিন্তু মোটামুটি ভালো ভিড়। ঠিকই আছে, তো এখানে দেখো মিষ্টু বড়মারই এক অলৌকিক গল্প কথা চালিয়েছিল। ইনি হচ্ছে বড়মার মন্দিরের সেক্রেটারি, যার নাম তাপস ভট্টাচার্য। তো ওনার মুখ থেকে কথাগুলো যখন শুনছিলাম, মানে অটোমেটিক দু চোখ দিয়ে যেন জল বেয়ে পড়ছিল। বড়মার এমন এমন কাহিনী শুনলে যেন গায়ের লোমও খাড়া দিয়ে ওঠে। কাঠামো পুজো যখন যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো, গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো, এবং এরকম দেখাও গেছে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে। এরকম অনেকগুলো অলৌকিক ঘটনা শুনতে শুনতেই পৌঁছেছিলাম, আর দেখো চোখের জল সত্যি বোধহয় আর বাদ মানল না। আমাদের একটাই বিশ্বাস, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। তো
কাঁচরাপাড়া ওয়ার্কশপ আসার পরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আসলে একটা কাটা পড়েছিল, সেই বডিটাকে আমাদের ট্রেনেই তুললো, সেই কারণের জন্য আর একটু দেরি হয়ে গেছিল। তো এত অপেক্ষার অবসান ঘটিয়ে এই দেখো নৈহাটি স্টেশন, আমরা চলে এসেছি নৈহাটিতে। অপেক্ষা শেষ হচ্ছে না, ভাবছিলাম কতক্ষণে ট্রেন থেকে নামবো আর বড় মায়ের সামনে যাব। তো যাই হোক, দেখো ট্রেন থেকে নেমে পড়েছি। আর ওই যে বললাম না যে একটা বডির কথা, তো আমি একটু ওর বাবার সাথে পিছিয়ে পড়েছিলাম। আর আমার মেয়েটার সাহস দেখো, ওই যে তোমাদের বডিটার কথা বললাম না, ওটা কাঁচরাপাড়া স্টেশন থেকে তুলে নৈহাটিতেই নামিয়েছিল, আর আমি একটু আমার বরের সাথে পিছিয়ে পড়েছিলাম। তো দেখো মেয়ের সাহস কেমন, পটপট করে কয়েকটা ক্লিপ তুলে নিয়েছে। গত বছর 100 বছর পূরণ হয়েছিল, আর এবার 101 বছর। আমাদের কিন্তু গত বছরই আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমার ভাসুরের ছেলেটা মারা গেছিল, আমাদের 1 বছর হয়েছিল না, সেই কারণের জন্য তো গতবার আর আসা হয়নি। তো এবার মনের আশাটা আশা করতে পারছি পূরণ করব, যেহেতু নৈহাটিতে নেমে পড়েছি। তো এখন ক্ষণিকের অপেক্ষা শুধু বড় মার ওই চাঁদ মুখটা দেখার জন্য। তো 1 নম্বরে পৌঁছেই দেখি গেট বন্ধ। অগত্যা কিছু করার নেই, মেন গেট দিয়ে বেরোতে হলো। বেরিয়ে বড়মার মন্দিরে যাব কি, সেখানেও দেখলাম রাস্তা বন্ধ। রাস্তা শেষই হচ্ছে দেখছি। হ্যাঁ ওই তো এটাই মনে হয় রোড। হ্যাঁ এই তো এটাই মনে হয়। তারপরে যাওয়া পৌঁছালাম, সেখান থেকে বললো এখান দিয়ে না আরো 1 কিলোমিটার হেঁটে তারপরে বড়মার কাছে যেতে হবে। অনেক কষ্টে বাবা, আজকে লাকটা আমাদের খুব ভালো, বিশেষ করে বাবার। এখানে আবার আটকে ছিল, কিন্তু তার কি মনে হয়েছে সে আমাদের ছেড়ে দিয়ে। এদিকে রাস্তা বন্ধ। যাই হোক, একজন পুলিশ বলার পরে আমাদের 3 জনকে ছেড়েছে, এই যে মেয়ে বর আমি, আমাদের 3 জনকে ছেড়ে দিয়েছে। আমাদের বড় বললো না দেবো না ঢুকতে। যাই হোক, যাই, মায়ের দর্শন যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো কোনো শান্তি নেই। এই রাস্তাটাও কিন্তু একদম কম বড় ছিল না, তাই একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম যে মায়ের মন্দির আর কত দূর। ছুটে চলেছি শুধু বড় মাকে একটু দেখবো বলে, কখন যে দেখবো। এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে সামনেই বড়মার মন্দির। আমি পাগলের মতন ছুটে চলছি তখন শুধু বড়মাকে একটু দেখবো বলে। জয় আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম প্রথমে, তারপরেও এত ভিড় ঠেলে একেবারে চলে গেছিলাম মায়ের সামনে। আসার সময় আমি একটু মায়ের জন্য সন্দেশ নিয়ে এসেছিলাম, যদিও জানি যে এইভাবে পুজো নেবে না, এনেই নিয়েছি। তখন ফিরিয়ে কি নিয়ে যাব, তাই একজন মহিলা বলল তুমি এই বাটাটা দিয়ে দাও এখানে, ঠিক ওরা নিয়ে নেবে। তো যাই হোক, আমি ওনার কথা মতন ওইখানে দক্ষিণা আর সন্দেশটা দিয়ে এসেছিলাম। জয় বড় মা। অনেকক্ষণ দাঁড়িয়ে মন শান্তি করে মায়ের চাঁদ মুখটা দেখেছিলাম। ও রাস্তায় কত দুস্থ মানুষ এইভাবে পড়ে রয়েছে, দেখে কি খারাপ লাগছিল গো এদের। আমাদের যদি সবার ক্ষমতা থাকতো এদেরকেও একটু দেখার, তাহলে হয়তো সত্যি এদের এত কষ্ট হতো। যাই হোক, এখানে একটু ছবির দাম করে নিলাম, কিন্তু দামগুলো একটু বেশিই চাইছিল। আস্তে আস্তে আমার প্রসাদটা দিয়ে এসেছো তো? হ্যাঁ নিয়ে নেবে, ঠিক নিয়ে নেবে। কান্না করবে না, জন্মদিনের দিন কান্না করতে নেই, চাপাই দিয়ে রাখবে। জন্মদিনের দিন কান্না করতে নেই।
চোখ ধর্ম দর্শন পেয়েছো, তুমি প্রসাদ এনেছিলা, প্রসাদ দিতে পেরেছো, দক্ষিণা দিতে পেরেছো, সামনে এখান থেকে অনেকক্ষণ ধরে দেখেছো। হ্যাঁ, আর কি চাই? মনের আশা তো পূরণ হয়েছে। আরে আর কান্না করো না, আশা থেকে কান্না করেই যাচ্ছে। জন্মদিনে কি কান্না করতে নেই? ট্রেনও পেয়ে গেছি, ট্রেনও পেয়ে গেছি। আবার ওরা ঢুকতেই দিল না, কাউকে দিল না, আমাদেরকে ছেড়ে দিল। সত্যি বর্ণর সবাই আছে, কান্না করবো না। তো এখানে টিটি উঠেছিল টিকিট চেক করতে। আসলে আমি একটা কথা ভাবি, এখন এমন সময় আছে যে টিকিট না কেটে কেউ ট্রেনে ওঠে। হ্যাঁ, দেখলাম দুজনকে ফাইন কাটলো। 3 জনে 3টে, ওই একটার এই। দেখো আমরা ফুলিয়াতে নেমে পড়েছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। স্টেশনটা চারপাশটা দেখো পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে। এখন কিন্তু প্রায় 7টা বাজে, মনেই হচ্ছে না। দার্জিলিং এ ঘুরতে এসেছি ট্রেনে। টাইগার হিল নাকি? সূর্যটা দেখলাম তো কিছুক্ষণ আগে, জ্যোতি বেরোচ্ছে, পুরো জ্যোতি। ঠিক আছে, সত্যি তাই। মানে যে সামনে থেকে দেখেছে মাত্র সেই জানে। গতকাল রাত্রে ঘুমাইনি, কেউ দেখে বলবে আমাদের মা মেয়েকে আমরা যে একটা রাত পুরো ঘুমাইনি। অন্য সময় হলে ক্লান্ত, বিরক্তি, কত কিছু। আর এখন মানে কোনো ব্যাপার না। আর আজ আমার জন্মদিন, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। আর আজকের মতন দিনে বড় মায়ের দর্শন পেলাম, ভগবান। তুমি কিন্তু খুব ভাগবতী বলো না? এবার বাড়ি যাই। চুপ, এইখানটা দিয়া, এইটা কি এমন নিচু? এইখানটা বাদে নেমে আয়, এই যে এইটাই আয়। আমার তখন কি মনে হচ্ছিল জানিস, আমি কতক্ষণ আমার গন্তব্যে পৌঁছাবো। আমি নেমে পড়লাম। এদিকে দেখো মিষ্টু নামতে গিয়ে কি কীর্তি করছে। আসলে আমরা পেছন দিয়ে চলে এসেছিলাম, আর ওর বাবা গাড়ি নিয়ে বললো সামনে দিয়ে আসবে। এটা হচ্ছে সিনেমা হলের রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে আমরা মা মেয়ে গল্প করতে করতে বেশ অনেকটা চলে এসেছিলাম। তারপরে পেলাম বড়মহাশয়ের দর্শন। বড়মহাশয় বললো তোমরা কতটা চলে এসছো। তো সকালবেলা একদম অসুবিধা হয়নি। আসলে সকালবেলা হাঁটতে তো খারাপ লাগে না। এখানে কাচের গুঁড়ো আছে কিন্তু। এটা চশমার অবস্থা দেখ কিরকম, এটা দেখা যায়? কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি চোখ দিয়ে ছাড়া।